আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত শায়েখ আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় এই আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। যে বিষয়গুলো আসলে শায়েখ আলোচনা করেছেন অনেক সময় লম্বা বিষয়, যদি আমরা আরও বেশি সময় দিতে পারতাম, দীর্ঘ সময় ধরে শায়েখ বলেছেন যে এটার উপরে সেমিনার হওয়ার মতো, কনফারেন্স হওয়ার মতো বিষয়। তো অনেক লম্বা একটা বিষয় অত্যন্ত অল্প সময়ের মধ্যে শায়েখ আলোচনা করেছেন। এটাই হলো এলেম বেশি থাকলে বড় জিনিস ছোট করা যায়, আর এলেম কম হইলে ছোট জিনিস শুধু লম্বাই করে, ছোট করা যায় না। এই জন্য দেখবেন যে স্কুল কলেজে যখন আমরা লেখাপড়া করি সেখানে আসে যে কবিতাটির সারাংশ লিখো, সারসংক্ষেপ লিখো, সারমর্ম লিখো। অনেক পড়াশোনা করলে, এটা ভালো করে জানলে এটাকে ছোট করে সারাংশ লেখা যায়, সারমর্ম লেখা যায়। তো আলহামদুলিল্লাহ আজকের এই হালাকাত থেকে আমরা কি কোনো উপকৃত হয়েছি? আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা অনেক অনেক উপকৃত হয়েছি। এবং যে আলোচনা, এবং এই দেশের সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এটা উপকারী। কারণ যুব সমাজের অধপতন, যুব সমাজের বিভ্রান্তি বিচ্যুতি পুরা সমাজেরই, পুরা মানবতারই বিচ্যুতি। তো এগুলা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে যে আলোচনাগুলো কোরআন সুন্নাহর আলোকে হয়েছে এই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব শায়েখের থেকে পরবর্তীতে আরও এই বিষয় কেন্দ্রিক। আমরা আসলে বর্তমানে কিছু ফিকহি মাসালা নিয়ে ওলামায়ে কেরাম যে সময় অতিবাহিত করতেছি, এটার পিছনে এত সময় না দিয়ে আমরা যদি সমাজ সংশোধনের জন্য আমাদের পরিবার, সমাজের যে যুব সমাজের যে বিচ্যুতি, আমাদের শিশু কিশোরদেরকে গঠন করা, আমাদের মা বোন কেন্দ্রিক এই বিষয়গুলো নিয়ে যদি আমরা ওলামায়ে কেরাম বেশি বেশি সময় দিতাম, তাহলে হয়তো আমাদের সমাজটা আরও অনেক সুন্দর হয়ে যেত। কিন্তু আমরা ওই দিকে সময় না দিয়ে আমরা বেশি সময় ব্যয় করতেছি শুধু ফিকহি কিছু সুন্নতের মাসালা কেন্দ্রিক বা সাধারণ মুস্তাহাব মাসালা কেন্দ্রিক এই জাতীয় বিষয় নিয়েই আমরা বেশি সময় ব্যয় করতেছি। আমাদের দেশে যে কিছুদিন পরে মাহফিল আসতেছে, শীতকালীন 6 মাস ধরে 5-6 মাস মাহফিল চলবে। মাহফিলের বিষয়বস্তু হলো একটাই, বাংলাদেশের মাহফিলের এখন বিষয়বস্তু হয় শুধুমাত্র আহলে হাদিস। মাহফিলের বিষয়বস্তু হলো আহলে হাদিস, ডাক্তার জাকির নায়েক, লা মাযহাবী। এর বাহিরে আর ওয়াজ মাহফিলের কোনো বিষয়বস্তু আর এখন বাংলাদেশে নাই। দেখবেন যে ওই ওয়াজের মাহফিলে অনেক টাকা পয়সা খরচ করে মানুষ মাহফিল করতেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত যত বক্তা আলোচনা করতেছেন সবার আলোচনার বিষয়বস্তু একটাই, শুধু জাকির নায়েক আর আহলে হাদিস, এরা কেউ জান্নাতে যাবে না, এরা সবাই জাহান্নামী। তো এরা জাহান্নামী এই ঘোষণা দেওয়ার জন্য ওয়াজ মাহফিল। অথচ আমরা কিভাবে জান্নাতে যাব বা আমাদের সমাজ কিভাবে সুন্দর হবে এটার জন্য খুব কমই ওয়াজ মাহফিল হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সমাজ কিভাবে সুন্দর হয়, আমাদের পরিবার কিভাবে সুন্দর হয় এই কেন্দ্রিক আমরা কাজ করার, এবং যারা ওয়াজ মাহফিলের আয়োজন করব তাদেরকে এই বিষয়টি খেয়াল রাখার জন্য আমরা অনুরোধ করব যে যারাই সমগ্র বাংলাদেশেই এই ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, আপনারা যে বক্তাদেরকে যাদেরকে দাওয়াত দিবেন আগেই বলে দিবেন যে এই বিষয়ে আপনি আলোচনা করবেন। শিশুদেরকে কিভাবে গঠন করব, আমাদের যুবকদেরকে কিভাবে গঠন করব, মা বোনদেরকে কীভাবে গঠন করব, পরিবার কিভাবে সুন্দর হবে, সমাজ কিভাবে সুন্দর হবে, রাষ্ট্র কিভাবে সুন্দর হবে, এগুলোই আমাদের আলোচনার বিষয়বস্তু হবে। তাহলে এই ওয়াজ মাহফিলে যে টাকাগুলো খরচ হবে এগুলো আমাদের সমাজের কল্যাণে আসবে। না হয় ওই শুধু কেউ জাহান্নামী কেউ জান্নাতি এইটা করে আমরা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ওয়াজ মাহফিল করে, এটা তেমন বেশি আমাদের কল্যাণ আসবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। কয়েকটি প্রশ্ন আসছে, প্রশ্নের আসলে সময় নেই, সময় অনেক হয়ে গেছে। আমাদের মা বোনেরাও আছেন, দূরের থেকে আসছেন, বিভিন্ন জায়গায় চলে যাবেন। তো সংক্ষেপে আমরা 2-3টা প্রশ্ন
আমরা আলোচনা করব। একজন ভাই জানতে চেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো ব্যক্তি উমরা বা হজ করতে পারবে কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ওসিয়ত করে যাননি যে তার পক্ষ থেকে উম্মতের কেউ উমরা বা হজ করবে। অতএব এটা না করাটাই উচিত, কারণ এমন কোনো আমরা দৃষ্টান্ত পাইনি কোনো ইমাম অথবা কোনো বড় স্কলার বলেছেন যে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা করা যাবে। আমাদের দেশে আরেকটা জিনিস প্রচলিত আছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে কি করতে হবে সেটা বলেছেন। এক নম্বর হচ্ছে তাকে ইত্তেবা করা, উমরা করা, অথবা তার পক্ষ থেকে রোজা রাখা, অথবা তার পক্ষ থেকে কোরবানি করা, এটা না, তাকে ইত্তেবা করা। আর সেকেন্ড হচ্ছে তার উপর বেশি বেশি দুরূদ পড়া। যখনই তার নাম উল্লেখ করা হবে তখনই সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি বলা। একজন ভাই জানতে চেয়েছেন, কোনো দেশের নির্বাচনের সময় কোনো দলকে ভোট দেওয়া কি ইসলামের দৃষ্টিতে বাধ্যতামূলক? এটা তো দেশীয় আইনেও বাধ্যতামূলক না। জি জি আচ্ছা, প্রশ্ন করছে, সেটা আমরা বলেছি, হ্যাঁ আমরা বলেছি দেশীয় আইনেও এটা বাধ্যতামূলক না। অর্থনৈতিক অবস্থান ভালো, সামাজিক অবস্থান ভালো এরূপ ব্যক্তির জন্য কোনো অমুসলিম দেশে গিয়ে বসবাস করা শরীয়তের দৃষ্টিতে? মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাওয়ার মূলনীতি একটাই, সেটি হচ্ছে দ্বীনি উদ্দেশ্যে যাওয়া। শুধু টাকা পয়সার উদ্দেশ্যে গেলে তো সে সেখানের সমস্ত খারাপ এবং ফাসাদগুলোকে গ্রহণ করবে, এবং এটাই এক্সপেরিয়েন্স আমরা দেখেছি। আত্মীয় স্বজন যায় দেখেন, যারা দ্বীনি উদ্দেশ্যের কারণে যায়নি, দুনিয়ার উদ্দেশ্যে গিয়েছে, তারা সেখানে মানে দুনিয়ার সব কাজেই সম্পৃক্ত হয়েছে। আর এটাই হচ্ছে অমুসলিম দেশে থাকতে পারমিশন দেওয়ার মূল কারণ। অর্থাৎ যদি কেউ কোনো অমুসলিম দেশে গিয়ে দিন হারায় তাহলে সেই দেশে তার থাকা জায়েজ নাই, এটা মনে রাখতে হবে। দিন ঠিক রেখে এবং দিন প্রচার প্রসার মানে দিনী উদ্দেশ্যটা যদি সে এক নম্বর প্রায়োরিটি হিসেবে গ্রহণ করতে পারে, সে ছাত্র হিসাবে যাক, চাকরি করা হোক বা যাই করুক না কেন, সেক্ষেত্রে তাহলে এটা হচ্ছে তার জন্য মানে বিদেশে যাওয়ার ভ্যালিডিটির একটা যুক্তি হতে পারে। কারণ কি? কারণ হলো আপনি যদি দিন ঠিক রেখে সেখানে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই হারাম চাকরি করবেন না, হারাম ইনকাম করবেন না, সুদে সম্পৃক্ত হবেন না, সুদের ভিত্তিতে লোন নিয়ে বাড়ি করবেন না, ইত্যাদি ইত্যাদি। আপনাকে এই সমস্ত শর্ত পূরণ করেই থাকতে হবে। কিন্তু ইসলামী স্বার্থ বা দ্বীনি স্বার্থ জলাঞ্জলি দিয়ে বাতিল করে আপনি অমুসলিম দেশে থাকবেন, মানে দিনকে বাতিল করে দিয়ে, এটা পারমিশন ইসলামে নেই। অনলাইনে অনেকগুলো প্রশ্ন আছে মনে হয়, গুরুত্বপূর্ণ দুই একটা বলেন আমরা সংক্ষেপে। আসসালামু আলাইকুম। একজন শিক্ষক প্রশ্ন করেছেন নামে, যিনি ছেলেমেয়ে পড়ান, সেখানে মেয়েরা মানে পর্দাহীন অবস্থা থাকে, সেই ক্ষেত্রে ওনার আইন ইনকাম কি জায়েজ হবে কিনা? শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকতার দায়িত্ব পালন করছেন এবং তার ছাত্রীদের মধ্যে কেউ যদি পর্দা না করেন, সেজন্য তার ইনকাম হারাম হবে না। যেহেতু ছাত্রীকে হয়তো তিনি বলেছেন পর্দা করতে করেনি, অথবা তিনি বলেননি, যদিও বলা উচিত ছিল, কিন্তু সেই কারণে তার মানে এই বলা না বলার সাথে তার ইনকামের সম্পৃক্ততা নেই। তার ইনকামটা হচ্ছে তার শিক্ষকতার মানে বিনিময়। আচ্ছা, আরেকটা জিনিস অবশ্যই এসে যায়, যেখানে ফিতনা ফাসাদ এবং হারামটাই হচ্ছে মূল চাকরি, সেখানের ইনকাম কিন্তু হালাল হবে না। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো ছাত্রও পড়ে, ছাত্রীও পড়ে। আর আমাদের দেশে যেমন কো এডুকেশন, এক্ষেত্রে আমরা দেখি যে এই সমস্ত প্রতিষ্ঠানে অনেক মেয়েরাই পর্দা করে আসে। ফলে কেউ যদি পর্দা করে না আসে, সেজন্য শিক্ষকের ইনকাম হারাম হবে না বলে আমরা মনে করি। জি, থেকে সীমা চৌধুরী নামে এখন প্রশ্ন করেছেন যে শিশু যদি অসুস্থ অবস্থায় 7 বছরের কম বয়সে সে যদি মারা যায়, সে জান্নাতে যাবে, সে কি জান্নাতে সুস্থ অবস্থায় উঠবেন না অসুস্থ অবস্থায় উঠবেন? জান্নাতে কি কোনো অসুস্থ লোক থাকবে? হ্যাঁ, পৃথিবীতে অনেক লোকই হয়তো পাগল অবস্থায় থাকে, জান্নাতে কি কোনো পাগল থাকবে? হ্যাঁ,
জান্নাতে যারাই থাকবেন তারা সুপুরুষ এবং সমবয়স্ক এবং তারা মানে সুস্থ দেহে থাকবেন। শুধুমাত্র যারারি, যারা ছোট বাচ্চা, যেমন যারারিউল মুশরিকিন, তাদের ব্যাপারে একটু ইখতিলাফ আছে, যদিও সেই ইখতিলাফগুলো না করাই উচিত। অর্থাৎ অমুসলিমদের ছোট বাচ্চারা যারা হয়তো অমুসলিম মানে বালিগ হওয়ার আগে মারা গিয়েছে, তাদের ব্যাপারে একটু ইখতিলাফ আছে। আর পৃথিবীরবাসী যে কোনো শিশুরাই অথবা যে কোনো মানুষই তারা সুস্থ দেহেই থাকবে ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন যে ঘরে ছবি থাকলে নামাজ হবে না, আমরা জানি, কিন্তু আমাদের বাচ্চাদের ব্যাগে বা বইতে যেসব ছবিগুলি থাকে সেই ক্ষেত্রে আমাদের কি নামাজ হবে ইনশাআল্লাহ। মানে ঘরে ছবি লটকানো নিষেধ এবং ছবি বেহুদা রাখাও নিষেধ। আর হাদিসে এসছে যে ঘরে কুকুর থাকে এবং ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। কিন্তু কোথাও যদি ছবি টাঙানো থাকে যে কোনো একটা প্রান্তে বা অন্য রুমে, তাহলে সে ঘরে সালাত হবে না, এমন কোনো দলিল কিন্তু নেই। অতএব এই ধরনের কথাও শুদ্ধ নয় যে কোথাও কোনো ছবি থাকলে সেখানে নামাজ পড়াই যাবে না, নামাজ পড়লে হবে না, এরকম কোনো ফাতাওয়া কেউ দেননি। জি, সরকার জাহির নামে একটাই প্রশ্ন করেছেন যে মেয়ের বাবার অনুমতি ছাড়া কি মেয়ের বিবাহ হবে কিনা, আর সেই মেয়ে যদি কোনো এক সময় তালাক হয়ে যায় সেক্ষেত্রে কি বাবা ফিরিয়ে নিতে পারবে কিনা? প্রথম কথা হচ্ছে যে আসলে এটা একটা ইখতিলাফি মাসআলা। মেয়ে যদি সাবালিকা হয় তাহলে ওলির অনুমতি ছাড়া তার বিয়ে হবে কি না, এখানে দুটো ফিকহি মত আছে। হাদিসের প্রকাশ্য ভাষ্য হচ্ছে হবে না। প্রকাশ্য ভাষ্য হচ্ছে অভিভাবকের অনুমতি ছাড়া মেয়ের বিয়ে হবে না। যদি তারা করে ফেলে তাহলে সেক্ষেত্রে তাদের রিভাইজ করা উচিত। এটা হচ্ছে যদি আমাদেরকে জিজ্ঞেস করে। কিন্তু যদি সে ভিন্ন মতটিকে গ্রহণ করে এবং সেই মত অনুযায়ী সে থাকে, তাহলে তার বিয়ে বাতিল সেটা আমরা বলবো না। কিন্তু যখনই আমাদেরকে বলবে, যেহেতু আমরা হাদিসের মতটাকেই গ্রহণ করেছি যে ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল, অতএব কারণ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সাধারণ মানুষ যেই আলেম অথবা যেই ব্যক্তির কাছে জিজ্ঞেস করে, শরীয়ত তাকে সেই ব্যক্তি যদি দলিলের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে জবাব দেয়, তার অনুসরণ করার অনুমতি দিয়েছে। আম্মি মানুষ তাকে অনুমতি দেওয়া হয়েছে। অতএব একজন মুজতাহিদের বা একজন আলেমের বক্তব্য আরেকজন আলেমের বক্তব্যকে বাতিল করে না। যদিও যেমন নিরপেক্ষভাবে যে কেউ গবেষণা করে দেখবে, তারা দেখবে যে অলির অনুমতি ছাড়া বিবাহ বাতিল, অলির অনুমতি ছাড়া বিবাহ বাতিল। কিন্তু ফিকহি মত সবসময়ই ঠিক অরিজিনালি আসলে আল্লাহর হুকুম কি তার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে মুজতাহিদ ব্যক্তি গবেষণা করে যে ফতোয়াটা দেন তার উপরে। এই জন্যে ফিকহি মতের ক্ষেত্রে অন্য মাযহাবগুলো যে সমস্ত মতামত তারা পরিপালন করছে, ভিন্ন আরেকটা মাযহাব এসে বলবে না এসবই বাতিল, এটা বলবে না। কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয় তখন সে বলবে যে হ্যাঁ এটা বাতিল। অতএব একজন ব্যক্তি তিনি কিন্তু মুহাক্কিক আলেমের কাছে আসতে হবে, তিনি জিজ্ঞেস করে, আবার যিনি বলবেন যে বাতিল না তার কাছে যাবেন, এটা হবে না। 2-3 জনের কাছে গিয়ে যেটা সহজ, যেটা সুবিধাজনক সেটা মানাটাও কিন্তু জায়েজ নেই। তিনি দেখবেন যে কার মধ্যে বেশি আমানতদারি, কার মধ্যে বেশি তাকওয়া, কার মধ্যে বেশি অ্যাকিউরেসি আছে, হাদিস অনুযায়ী কোন ব্যক্তি বেশি কথা বলেন, তাহলে তার কাছে যাওয়াটাই হচ্ছে যে কোনো সাধারণ ব্যক্তির জন্য ওয়াজিব। এবং যাওয়ার পরে যদি ফাতাওয়া তার মনোভূত না হয়, তাহলে মনোভূত ফাতাওয়ার জন্য আরেকজনের কাছে যাওয়া তার জায়েজ নেই। প্রশ্ন করেছেন যে উৎপাদিত ফসলের ঔষধ বা জাকাতের ব্যাপারে একটু আলোচনা করলে ভালো হয়, এবং কী কী ফসলের ঔষধ বা জাকাত দিতে হবে। যে সমস্ত ফসলগুলো স্টক করা যায়, যেমন চাল, গম, যেগুলো মানে নষ্ট হয়ে যায় না, এই সমস্ত ফসলগুলোর ঔষধ দিতে হয়। এটা 5 ওয়াসাক, যেটা কেউ বলেছেন সেটা 17 মনের কাছাকাছি, কেউ আবার 25 মন বা তার মতো বলেছেন। এনিওয়ে, তখন 5 ভাগের 1 ভাগ দিতে হবে, না 20 ভাগের 1 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ। যদি সেচের মাধ্যমে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি সেচের মাধ্যমে না হয়, বৃষ্টির পানিতে হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ।
আর সেচের মাধ্যমে হলে 20 ভাগের 1 ভাগ মানে 5%। তাহলে ওরসর কখনো 5% হয়, কখনো 10% হয়। সবচেয়ে বেশি হয় যখন বৃষ্টির পানিতে হয়। আর যে সমস্ত শস্যগুলো পচনশীল, যেমন শাক, পুঁই শাক, লাল শাক, লাউ, এরকম যেগুলো পচনশীল সেগুলোতে ওসর হবে না। তবে সেগুলো যদি কেউ বাণিজ্যিকভাবে উৎপাদন করে তাহলে বাণিজ্যিক জাকাত আসবে, রুদ আর তিজারা 2.5%, এবং সেটা টাকার উপরে হিসাব হবে, সেখানে ওয়াসাকের ভিত্তিতে হিসাব হবে না। তাহলে উৎপাদিত ফসল দুরকম, একটা পচনশীল আর একটা পচনশীল নয়। তাহলে ওসরের এই 5% বা 10% শুধু যেটা পচনশীল নয়, দীর্ঘস্থায়ীভাবে যেটাকে স্টক করা যায় সেক্ষেত্রে প্রযোজ্য হবে। জি, হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। জরুরি প্রশ্ন একেবারে। কি আর কোনো প্রশ্ন? আচ্ছা, উস্তাদ জি, আমরা দেখি যে যুবকরা সম্ভাষণের সময় মুসাফাবাদ দিয়ে কোলাকুলি করে বা খাদিম করে হাত রাখে, সম্ভাষণের ক্ষেত্রে এক যুবক আরেক যুবকের সাথে, এটা কি হারাম হয়ে যাবে? সম্ভাষণ মানে কথা বলার সময়? মানে দেখা হওয়ার পরে প্রথম দেখা গেছে আমরা মুসাফা না করে কোলাকুলি করতেছি বা তাদের উপরে হাত রাখতেছি, এগুলো যেহেতু মুআমালাতের বিষয়, মুআমালাতের বিষয় হারাম হবে সেগুলো যেগুলো সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের পরিপন্থী হয় অথবা কোরআনের কোনো নির্দেশের পরিপন্থী হয়। তো মুআমালাতের যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় সেগুলো শরীয়তে জায়েজ আছে। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই হালাকাকে কবুল ও মঞ্জুর করে নিন। আমরা যারা অংশগ্রহণ করেছি, শুনেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সকল মুহিব্বিন, শ্রোতা, দর্শককে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। যারা আজকের এই হালাকাকে সফল করার জন্য বিভিন্নভাবে খ্যাতমত করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের খ্যাতমতকে কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে, নিজেদেরকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু